এখন আমাদের ফেসবুকে আমরা অনেক কিছু আমরা দেখি, অনেক মেয়েদের দেখি, তাদেরকে দেখে সত্যিই আমাদের খুব লজ্জা বোধ হয়, কারণ আমরা তো বয়স্ক মানুষ, আমাদের খুব লজ্জা বোধ হয়। আসলে আমরা ভাবি, অন্তত আমি তো ভাবি, যে এরা কি সত্যি ভদ্র ঘরের মেয়ে, এটা আমাদের মনের মধ্যে আসে। সেই ক্ষেত্রে থেকে আমার যেটা বক্তব্য, ভদ্র মেয়ে চেনার উপায় কী, ভদ্র মেয়েদের আমরা চিনব কী করে, কাদেরকে ভদ্র মেয়ে বলা হয়, সেই ব্যাপারে দু একটা কথা আমি আপনাদের সামনে উত্থাপন করতে চলেছি। ভদ্র মেয়েরা হচ্ছে সমাজের সৌন্দর্য। একজন ভদ্র মেয়ে মানে জেন্টল গার্ল তার পরিবারের এবং সমাজের জন্যে গর্ব। বর্তমান আধুনিক যুগে প্রায় সব মেয়েই নিজেকে আধুনিক বলে মনে করে থাকেন। মূলত সেই কারণেই অনেকেই বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ পোশাক আশাক পরে থাকেন এবং নিজেকে আধুনিক হিসাবে উপস্থাপন করার নোংরা খেলায় মেতে থাকেন। তাই ভদ্র মেয়ে মানুষ চিনে রাখা অতি অবশ্যই দরকার। তাই ভদ্র মেয়েদের কিছু কিছু কমন বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি, সেগুলো আপনি একটু শুনলে বুঝবেন। এক, ভদ্র মেয়েরা মানে জেন্টল গার্ল সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে। এমন কিছু পরে না যাতে করে বাইরের কেউ চোখ তুলে তাদের দিকে তাকাতে সাহস করে। অনেকে আবার বোরখা পরতেও পছন্দ করে, মুসলিম মেয়েরা বোরখা পরতেও পছন্দ করে। এরে ভদ্র মেয়ে বলে এদেরকে চিনতে সহজেই পারা যায়, তাদের পোশাক আশাক দেখে বুঝতে পারা যায় যে এরা ভদ্র মেয়ে। নাম্বার দু নম্বরে হচ্ছে আমি বলবো ভদ্র মেয়েরা মানে জেন্টল গার্ল যারা, তারা প্রেমের ব্যাপারে খুব সিরিয়াস থাকে। তারা সচরাচর প্রেমে জড়াতে চায় না, কিন্তু যদি কারো সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে সেই প্রেমটাকে টিকিয়ে রাখতে তারা চেষ্টা করে। 3, ভদ্রমেয়েরা সবসময় বন্ধু, পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদা আলাদা গুরুত্ব দেয়। একটির জন্য অপরটির উপরে একটা প্রভাব পড়ুক এটা তারা কখনো চায় না, যার জন্যে তাদেরকে ঝামেলাও পোয়াতে হয় অনেক বেশি। 4, ভদ্রমেয়েদের রাগ একটু বেশি হয় বটে, যার উপর তারা একেবারে রেগে যায় তার মুখের ওপর অনেক উল্টোপাল্টো কথা তারা কিন্তু বলে দেয়। মনে কোনো রকম রাগ বা হিংসে তারা লুকিয়ে রাখতে পারে না, এতে অনেকের কাছে তাদেরকে ঝগড়াটে বলেও মনে হতে পারে। 5, ভদ্র মেয়েদের মানে জেন্টল গার্ল যারা, তারা রাগের ঝামেলা তাদেরকে পোয়াতে হয় বিশেষ করে বয়ফ্রেন্ডকে। ভদ্র মেয়েদের রাগের ঝামেলা পোয়াতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে। এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে উল্টোপাল্টা কথা বলে। পরবর্তীতে নিজের ভুল তারা বুঝতে পেরে তখন তারা সরি বলে ক্ষমা চেয়ে নেয়। যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে সেটা বুঝতে হবে যে সে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সত্যি সত্যিই খুব ভালোবাসে। 6, ভদ্র মেয়েরা মানে জেন্টল গার্ল যারা, সাধারণত তারা ফেসবুকে ছবি আপলোড করে না, যদি আপলোড করে সেটা তার প্রাইভেসি দিয়ে রাখে। ফেসবুকে কতিপয় লোভী পুরুষ থেকে তারা অন্তত 100 হাত দূরে থাকার চেষ্টা করে। 7, ভদ্র মেয়েদের বন্ধু বান্ধবের সংখ্যা সাধারণত সীমিত থাকে। ভদ্র মেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে চায় না, যার জন্যে তাদের বন্ধুবান্ধব নিয়ে তারা আনকালচার এই খেতাবটা তাদেরকে পেতে হয় অনেক সময়। আর 8 বলবো ভদ্র মেয়েদের কবিতা লেখার একটা আলাদা অভ্যেস থাকে, তাদের আগ্রহ কবিতা লেখার দিকে থাকে। তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না। ভদ্রমেয়েরা সাধারণত একটুখানি ঘরকুনো স্বভাবের হয়েই থাকে। তাই ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু কিন্তু সবার আগে। তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনো কিছুতেই করতে চায় না। এই যে কথাগুলি বললাম এগুলো হলো ভদ্র মেয়ের নমুনা। যদি এই ভদ্র মেয়েদের সম্বন্ধে যা বললাম এটা সম্বন্ধে যদি কারো কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।